আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশের ডাক আউটে দাঁড়ানোর জন্য স্বপ্ন দেখেছিলেন বিশ্বের অনেক হাই প্রোফাইল নামিদামি কোচ। তবে বায়ার্ন স্টক থেকে শুরু করে ক্রিস কুলম্যান এবং রুজার মিকেল তারা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর কোচের এসব নিউজ ধামাচাপা দেওয়ার জন্য বর্তমানে বাফুফের সভাপতি ফাহাদ করিম তিনি ফুটবল প্লেয়ারদের আপডেট দিয়ে কোচের সেই গুঞ্জনটাকে ধামাচাপা দিয়ে রাখতে চান, সেটা এখন বাংলাদেশের সকল ফুটবল প্রেমীরা বুঝতে পেরেছে। আর এদিকে ক্রিস কুলম্যানের মুখ ফিরিয়ে নেওয়াতে বাংলাদেশের শত শত কোটি ফুটবলারদের মনে আঘাত এনেছে। প্রথমে রুজার মিকেল, তারপরে ক্রিস কুলম্যান এবং বায়ার্ন স্টকও বাংলাদেশের আর কোচ হতে চাচ্ছেন না। তবে একটা নাম বেশি বেশি শোনা যাচ্ছে বর্তমানে, কে হবেন বাংলাদেশের নতুন হেডমাস্টার, কাকে দেওয়া হবে হামজা চৌধুরীর ডাক আউট সামলানোর দায়িত্ব, এই বিষয়টা তুলে ধরব এবং ফাহাদ করিম কোন কোন প্লেয়ারের আপডেট দিলেন এই বিষয়টা আলোচনায় তুলে ধরব। বাংলাদেশ জাতীয় দলের দীর্ঘদিনের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাগুলো একটি ছিল নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব। সেই জায়গায় নতুন আশার আলো হয়ে সামনে আসছেন জান হাকিম। তাকে ঘিরে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। ইতিমধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, যা দেশের ফুটবল প্রেমীদের জন্য একটি নিঃসন্দেহে দারুণ সুখবর। তবে শুধু পাসপোর্ট হাতে পেলেই জাতীয় দলে খেলা নিশ্চিত হয়ে যাবে না। পুরো বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এখন ফিফার অনুমোদন এবং এলিজিবিলিটি ক্লিয়ারেন্স। কারণ অতীতে জান হাকিম মন্টেগু এবং বারমুডার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে দুটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। আর এর মধ্যে একটি ছিল অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচ, যা ফিফার নিয়ম অনুযায়ী ভবিষ্যতে অন্য দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী কোনো ফুটবলারকে এক দেশের হয়ে অফিসিয়ালি ম্যাচে খেললে পরবর্তী অন্য দেশের জার্সি গায়ে তুলতে চাইলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। সেই কারণেই পুরো বিষয়টি এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাফুফে। জানা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ফিফার কাছে প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাখ্যা আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েকদিনের মধ্যেই ফিফার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ফিফা যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে খুব শীঘ্রই জান হাকিমকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবল পরিকল্পনায় আনা সম্ভব। এছাড়াও ফাহাদ করিমের আলোচনায় তিনি আরও বলেন, আগামী 3 থেকে 4 দিন পর তিনি 2-4 জন হাই প্রোফাইল প্রবাসী ফুটবলারদের আপডেটে দিবেন। এখান থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে টেবুল ইসলামের কাজটি অনেকটা এগিয়ে গেছে। তিনি হয়তো বাংলাদেশের জাতীয় দলের খেলার জন্য এক পা এগিয়ে আছেন। যদিও জান হাকিমের বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার কাজটি অনেক জটিলতায় ভুগছে এবং এখানে অনেক জটিল প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। তবে টেবুল ইসলামের ক্ষেত্রে যেহেতু কোনো আনুষঙ্গিক বাধা নেই, ফিফার নিয়ম অনুযায়ী কোনো বাধা নেই, তাহলে টেবুল ইসলামকে অবশ্যই বাংলাদেশে সাফে পেতে যাচ্ছে। আশা করি এই বছরের শেষের দিকে আমরা টেবুল ইসলামকে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখতে পাবো। এখন দেখার বিষয় বাফুফে কি কোচের সেই আলোচিত আলোচনাটা কি ধামাচাপা দেওয়ার জন্য এসব নতুন নাটক সাজিয়েছেন, নাকি মূলত একটা নতুন প্লেয়ারকে পাওয়ার জন্যই তিনি সত্যি কথাই বলেছেন।